হরে কৃষ্ণ। গুরু মহারাজ, ব্রাহ্মণ দীক্ষার গুরুত্ব কি? কেউ কি শুধু হরিনাম দীক্ষা নিয়েই সারা জীবন ভক্তি করতে পারে? সেক্ষেত্রে ব্রাহ্মণ দীক্ষার কি প্রয়োজন? ইতি রাধারানী সেবিনী দেবী দাসী। Oh, Sundar Nam. সুন্দর নাম। So, second initiation is like going on the fast track. সেকেন্ড ইনিশিয়েশন ইজ লাইক গোয়িং অন দ্য ফাস্ট ট্র্যাক। ব্রাহ্মণ দীক্ষাটি হচ্ছে মানে দ্রুত বেগে চলার যে রাস্তা, সেই রাস্তায় উঠে যাওয়া। And it brings one closer to the Guru. অ্যান্ড ইট ব্রিংস ওয়ান ক্লোজার টু দ্য গুরু। এবং তা এই দীক্ষা কাউকে, যে কোনো একজনকে গুরুদেবের আরও সন্নিকটে নিয়ে আসে। And there also gives one the facility of worshiping installed deities. And that gives one also the facility to worship installed deities. এবং এর মাধ্যমে দীক্ষা গ্রহণকারীকে প্রতিষ্ঠিত শ্রী বিগ্রহ উপাসনা করার সুযোগ বা উপাসনা করার যোগ্যতা প্রদান করে। But it's not essential to have. বাট ইটস নট এসেনশিয়াল টু হ্যাভ, কিন্তু এটা আবশ্যক নয়। One can take second and but it also brings with it some greater responsibility. One can take second initiation, but also with it comes a greater responsibility. কেউ ব্রাহ্মণ দীক্ষা নিতে পারে, কিন্তু এর সাথে সাথে আরও বেশি দায়িত্ব তাকে নিতে হবে। Like we are told we should not ever commit suicide. Like we are told that we should not ever commit suicide. যেমন আমাদেরকে বলা হয়েছে যে আমাদের কখনোই কোনো পরিস্থিতিতে আমাদের কখনোই আত্মহত্যা করা উচিত নয়। If one has first initiation or is uninitiated and they commit suicide, they become a ghost. But if one has first initiation or is uninitiated and he commits suicide, they become a ghost. কিন্তু যদি কারোর প্রথম বা হরিনাম দীক্ষা হয়েছে অথবা তার দীক্ষা হয়নি এবং সে যদি আত্মহত্যা করে, তাহলে সে ভূত জনি বা সে ভূত হয়ে যাবে। But if someone has second initiation and they commit suicide, they become a Brahma Rakshasa. কিন্তু যদি কারোর ব্রাহ্মণ দীক্ষা হয় বা কারোর দ্বিতীয় দীক্ষা যদি হয় এবং তারপরে দ্বিতীয় দীক্ষা নেওয়ার পরে সে যদি আত্মহত্যা করে, তাহলে সেই ব্যক্তি সে ব্রহ্ম রাক্ষস হবে। বাপ রে বাপ রে বাপ, বাবা বাবা, Nago.